পরাগায়ন কিভাবে করবেন? দেখেন আমার হাতে ৩টা পুরুষ ফুল আছে। পুরুষ ফুল চিনবেন কিভাবে? পুরুষ ফুল, স্ত্রী ফুল চিনবেন কিভাবে? ওটা নিয়ে আরেক ভিডিওতে কথা বলবো। দেখেন এই পুরুষ ফুল আগে গাছ থেকে কেঁচি দিয়ে কাটছি। হাতে ছিঁড়বেন না, হাতে ছিঁড়লে হয় কি অনেক সময় গাছের ক্ষতি হইতে পারে। তাই কেঁচি দিয়া, ধারালো চাকু দিয়া, যাই পারেন একটা কিছু দিয়া কাইটা নেবেন। তো আমি এই ৩টা ফুল কাটার পরে এই ফুলের দেখেন একটা ফুলের পাপড়ি টাপড়ি যা কিছু আছে সবই আছে, দল বলেন পাপড়ি বলেন সব কিছু আছে। আর বাকি 2টা থেকে আমি সিরা ফালাইছি। সিরা দেখেন শুধু শুকটা শয়টা কাছে বের করে রাখছি। এখন দেখেন আমার মাথার উপরে একটা জালি দুলতেছে। অবশ্যই ওটাতে পরাগায়ন হয়ে গেছে, এই কারণে এটা জ্বলতেছে। এখন এটাতে পরাগায়ন করে দিমু। করলে কিভাবে পরাগায়ন করতে হয় সেটা দেখাই। ওই দেখেন ফুলের ভিতরে মানে লাউয়ের যে জালিটা আছে ওটার নিচে ফুলের ভিতরে একটা হলুদ অংশ দেখা যাইতেছে। ওইটা হলো শুক্রাশয় আর ডিম্বাশয় যাই বলেন। আর হলো এই যে আমার হাতে যে পুরুষ ফুল দেখতেছেন ওটার মধ্যে যে হলুদ অংশ শুক্রাশয়। এখন এটা হলো ওটার সাথে লাগায় দিব। ওই দেখেন, এই যে দেখেন আমি লাগায় দিছি। এতে হইলো এটার মধ্যে দেখবেন কিছু সেরার পরে দেখবেন কিছু দানা দানা একটা এই বালুর মতো একটা অংশ দেখা যায়। এই অংশটা কিন্তু ওটার মধ্যে লাইগা যায়, লেগে গেলেই পরাগায়ন হয়ে যায়। তো এভাবে পরাগায়ন করে দিবেন। যে পরাগায়ন করে দিবেন এগুলি দেখবেন জালি সেট হয়েছে। আমার এখানে আল্লাহর মতে অনেক জালি নষ্ট হয়ে গেছে, প্রায় 20-25টা জালি নষ্ট হয়ে গেছিলো প্রথম যে জালিগুলি আসছিল। এগুলি আমি পরবর্তীতে অন্য জায়গা থেকে ফুল আইনা পরাগায়ন করে দিছি। পরাগায়ন করে দেওয়ার পরে আল্লাহর মতে এখন আর কোনো সমস্যা নেই।